আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মাহবুব আলম মামুন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা। আমেল মঞ্জিল ভিসাটা একটা জটিল এবং কঠিন প্রসেস, যে প্রসেসে অনেকেই হয়রানি শিকার হচ্ছেন, অনেকে হয়রানি শিকার হন, অনেকে লেন্থি টাইম লাগে, অনেক ট্রাভেল এজেন্সির সাথে যাত্রীর সাথে একটা মনমালিন্য হয়ে যায় বিভিন্ন কারণে, লেন্থি কারণে, বিভিন্ন হাইড প্রসেস আছে। আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব, একটা আমেল মঞ্জিল ভিসা শুরু থেকে একদম শেষ পর্যন্ত। সো কেউ যদি আমেল মঞ্জিল ভিসার জন্য আবেদন করে, তাকে সর্বপ্রথম ভিসা উঠাতে হবে। সৌদি আরব আপনার কফিল আপনাকে ভিসা উঠায় দিবে। ভিসা কপি আপনার বাংলাদেশে পাঠানোর পরে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনি মেডিকেল করবেন। সো মেডিকেল করলে মেডিকেল ফিট আসতে আপনার 3-4 দিন সময় লাগে। মেডিকেল ফিট যখন আসবে, মেডিকেল ফিট প্লাস পুলিশ ক্লিয়ারেন্স প্লাস মূল পাসপোর্ট কপি, এগুলো আপনি ট্রাভেল এজেন্সিতে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার যে ভিসা উঠাইছে যে কফিল, সেই কফিলের ফোন নাম্বার, কফিলের ইকামা নাম্বার, ইকামা ফটোকপি, দেন কফিলের নাম, এগুলো সব একসাথ করে আপনি মুক্ত বাংলাদেশে যে একটা ট্রাভেল এজেন্সিতে জমা দেবেন। সো ওই ট্রাভেল এজেন্সি কি করবে, ওই ফোন নাম্বারগুলো, ওই তথ্যগুলো সংগ্রহ করে ওরা সৌদি আরবে মুক্তবের সাথে যে কোনো একটা মুক্তব হতে পারে, যে কোনো একটা মুক্তবকে দিবে, ওই মুক্তব কফিলের সাথে কন্ট্যাক্ট করবে। সো কফিলের সাথে কন্ট্যাক্ট করার পরে কফিল সো কফিলের সাথে কন্ট্যাক্ট করার পরে কফিল আপনার মুক্তবের সাথে কথা বলবে যে হ্যাঁ এই লোক আমার, আমি এই লোক আনতে চাইতেছি, ঠিক আছে। তখন মুক্তব ওনার কি বলবে, আপনার লোকের জন্য একটা ইন্স্যুরেন্স বাবদ ফি আছে, আপনাকে ইন্স্যুরেন্স ফিটা দিতে হবে আপনার আইডি থেকে, ওনার মুসানাদ থেকে টাকা ইন্স্যুরেন্স ফিটা দিবে। মুসানাদ থেকে ইন্স্যুরেন্স ফিটা দেওয়ার পরে ওনারা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ওকালার টাকাটা এখান থেকে দিবেন, আপনার কাছ থেকে দিবেন নাকি বাংলাদেশ থেকে দিবেন। সেক্ষেত্রে কফিল যদি বলে না বাংলাদেশ থেকে দিবে, দেন বাংলাদেশ ট্রাভেল এজেন্সির কাছ থেকে ওই দেশের মুক্তব টাকাটা কেটে নেবে। অথবা যদি কফিল সরাসরি তার মুসানাদ থেকে দিয়ে দেয় ওকালার টাকাটা প্লাস ইন্স্যুরেন্সের টাকাটা, দেন ওকালা নেমে যাবে। ওকালা নামার পরে কাজ হচ্ছে আপনার ভিসাটা মুফা করবে। আর এদিক দিয়ে আপনার কাজ হচ্ছে আপনি আপনার স্থানীয় যে জেলায় থাকবেন ওই জেলা থেকে ট্রেনিং করবেন 3 দিনের জন্য, শ্রমিকদের জন্য যে ট্রেনিং করবেন, প্লাস একটা ফিঙ্গার আছে আপনার জেলায়, নির্দিষ্ট জেলায়। দেন মুফা করার পরে আপনার হচ্ছে যমুনার ফিউচার পার্কে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্টে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার ওখানে ফিঙ্গার দিবেন, যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দিয়ে আসবেন একদিন। ফিঙ্গার ওকে হইলে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করার জন্য দেওয়া হবে। ভিসা স্ট্যাম্পিং করা শেষ হলে আপনার হবে কাজ হচ্ছে ম্যান পাওয়ার যখন হয়ে যাবে, তারপর আপনার কাজ হচ্ছে আপনি টিকিট করবেন, দেন চলে যাবেন সৌদি আরব এবং ব্যাস, প্রসেস ক্লিয়ার। এই যে প্রসেসটা, এইবার বলি সমস্যাগুলো কোথায় দাঁড়ায়। সমস্যাগুলো হচ্ছে আপনার কফিল আর মুক্তব যখন কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারে না। ওদেশের মুক্তব, যে সৌদি আরব মুক্তবগুলো খুবই বিজি থাকে, খুবই ওরা অন্যরকম, ওরা এত কারোর কাছে টাইম দেওয়ার মতো, কাউকে এত বারবার নক করার মতো ওদের কাছে সময় থাকে না। সো ওরা হয়তো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেয় কফিলকে, কফিল যদি এটার সাথে সাথে রিপ্লাই করতে পারে, রেসপন্স করতে পারে, দেন ওকে। আবার দেখা গেছে অনেক সময় কল করলো, কফিল কল পিক করলো, দেন সাথে সাথে না পিক করতে পারলে ওরা পরে কফিল ফোন করলো, ওরা ফোন রিসিভ করলো না, এই কমিউনিকেশন গ্যাপটার কারণে। আবার দেখা গেছে অনেক সময় এই ওকালার টাকা প্লাস ইন্স্যুরেন্সের টাকা, এই দুইটা টাকা নিয়ে কফিল প্লাস যাত্রীর সাথে একটা হ্যাঁ কে দিবে আমি দিব না, ও দিবে আমি দিব না, এই যে বার্গেনিং করতে 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 যদি মুক্তব একবার মিস করে, একবার যদি মুক্তব তার মুক্তব অথবা কফিল যদি একবার মুক্তবকে মিস করে এই কমিউনিকেশন করার জন্য, দেখা গেছে 5 দিন 6 দিন গ্যাপ হয়ে যায়, 10 দিন গ্যাপ হয়ে যায়, এরকম করতে গ্যাপ হইতে 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 একটা সময় এই কাজটা অনেক লেন্থি হয়ে যায়। দেন এটা আরেকটা আমের মঞ্জিল ভিসার জন্য প্রত্যেকটা আমের মঞ্জিল যাত্রীর জন্য একটা করে মহিলা খাদ্দামা যেতে হয়। সো যদি খাদ্দামা কোটা না হয়, যদি ওই পরিমাণ মহিলা না থাকে, এখানে বলা হচ্ছে কোটা, আপনারা এই বর্তমান চলমান কোটার কথা চিন্তা করেন না, ওই কোটার দিকে নিয়েন না ভাই, ওটাও ওখানে কোটা আছে। যদি মহিলা থাকে, মহিলা কোটা যথেষ্ট থাকে, হ্যাঁ এই পরিমাণ মহিলা আছে, তাহলে একটা মহিলার জন্য একটা পুরুষ যাত্রী যাবে আর কি, এটাকে বলে আমার মধ্যে। সো
এই কোডটা যদি না থাকে অনেক সময় দেখা গেছে রেট আপ ডাউন করে, প্রসেসিংয়ের রেটটা আপ ডাউন করে, কমে বাড়ে, দেখা গেছে এক সময় এক এক রকম রেট নেয় যার যার ট্রাভেল এজেন্সি, যেটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, দেন এই হচ্ছে প্রসেসিং। এই লেন্দি হওয়া, দেরি হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এই বিভিন্ন কমিউনিকেশন গ্যাপের কারণে, যাত্রীর সাথে কফিলের সাথে মুক্তবের যে কমিউনিকেশন গ্যাপ। বাংলাদেশে ট্রাভেল এজেন্সি এখানে 4 জন কাজ করে, যাত্রী, কফিল, মুক্তব প্লাস বাংলাদেশি ট্রাভেল এজেন্সি। 4 জনের কমিউনিকেশন গ্যাপ হইলেই এই জিনিসগুলো প্রসেসিং লেট হয়। ঠিক আছে, সো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝছেন। আর যদি কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আমাকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। হাজি ট্যুরস অ্যান্ড ট্রাভেল, বিধানপুর বাজার। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম। সিও, আসসালামু আলাইকুম।